এই কালকেই যেমন কালকে আমি শিলিগুড়ি থেকে এলাম এনজিপি থেকে, ট্রেনে উঠে মালদা ক্রস করতে পারিনি, তখনই শুনেছি যে আরেকটা বোধহয় ডিজেল ইঞ্জিনকে কে মেরেছে। কদিন আগে কাঞ্চনজঙ্ঘার অ্যাক্সিডেন্ট। যেটা প্রশ্ন হচ্ছে যে যাত্রী সুরক্ষা, সেটা সবার আগে মাথায় রাখতে হবে। এইবার আর একটা ব্যাপার প্রশ্ন হচ্ছে এই যে ট্রেন ডিরেল হচ্ছে, আমার মনে হয় রেলে কোনো লোক নিয়োগ তেমনভাবে হচ্ছে না, যার ফলে তাদেরকে অতিরিক্ত ড্রাইভার বলুন গার্ড বলুন অতিরিক্ত ডিউটি দেওয়া হচ্ছে, যার ফলে ওদের একটা প্রেশার পড়ছে, চাকরি বাঁচাতে গিয়ে অনেক সময় করতে হচ্ছে, ওভারটাইম নিয়েও করতে হচ্ছে। এই যে প্রলোভন দেখিয়ে যে গাড়ি, এটাকে ঠিক নয়। এইটা যদি ঠিক করতো যে তাদের 8 ঘন্টা জায়গা 6 ঘন্টা, বেশি বয়স হয়ে গেলে তাদের ডিউটিটা আর দেবো না, তাদের অ্যাডমিনিস্ট্রেশন পার্টে নিয়ে আসবো। রেল যারা গাড়ি চালাচ্ছে তাদের তো রেস্টের দরকার, সেরকম পর্যাপ্ত রেস্ট হয় না, এই কারণে অনেকগুলো ডিরেল হচ্ছে। ज्यादा ऐसा कुछ नहीं है, नसीब से बढ़ के कुछ नहीं है, जो है वो होना है, वो उन्हीं को टाल सकता नहीं, कोई टाल सकता। তা আমি এখানে কলকাতায় পড়াশোনার সূত্রে থাকছি। এবার আমার বাড়ি নর্থ বেঙ্গলে। আমাকে প্রায় সময় মাসে একবার হোক দুবার হোক 2 মাসে একবার হোক লং ট্রেন মানে এক্সপ্রেস ট্রেনে আমাকে যাত্রা করতে হচ্ছে। কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘাতে দুর্ঘটনা ঘটে গেল। সৌভাগ্যবশত আমি হয়তো সেদিন সেটাতে যাইনি, কিন্তু আমি কাঞ্চনকন্যা বা কাঞ্চনজঙ্ঘা নর্মালি ইউজ করে থাকি বাড়ি যাওয়ার জন্য। সেদিন যারা ছিল তাদের নিজেদের জীবন হাতে নিয়ে যেতে হচ্ছে। এখানে মানে এই গত পরশু সকালে রাঙাপানিতে একটা অ্যাক্সিডেন্ট হলো, তার আগে মুম্বাই এক্সপ্রেস। এটা মেনলি হচ্ছে মেনটেনেন্স, আর মেনটেনেন্সের কারণ হচ্ছে মেনটেনেন্সের প্রতি যে বাজেট তৈরি হয় সেই বাজেট ফান্ড তৈরি হতে দিচ্ছে না, স্টোরে মালপত্র নেই, মেনটেন্স করবে কি করে, তার সাফিসিয়েন্ট লোক নেই, প্রচুর ভ্যাকান্সি পোস্ট তুলে দিচ্ছে। এইসব বিভিন্ন কারণে এই যে লাইনের ডিরেলমেন্ট হচ্ছে, লাইন মেনটেন্যান্স হচ্ছে না, রেগুলার বেসিসে লাইন মেনটেন্যান্স হচ্ছে না। মেনটেন্যান্স হতে গেলে যে মেটেরিয়াল দরকার, মেটেরিয়াল নেই, যে লোকবল দরকার সে লোকবল নেই। না মানে তার সাথে যে জনগণ রয়েছে, জনগণেদেরও কিছু মানে অনেকখানি ফল্ট রয়েছে। রিসেন্টলি নিউজে এবং ফেসবুকে বিভিন্ন পোস্টগুলো দেখছি যে রেল লাইনের উপরে পাথর রেখে দিচ্ছে, কাপড় রেখে দিচ্ছে, মানে যা খুশি তাই। কেন এরকম করছে, কেন এই ধরনের আতঙ্কবাদী চিন্তাভাবনা বুঝে পাচ্ছি না। তার মানে সেরকম ভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। হ্যাঁ, ঠিকভাবে এখন তো কন্ট্রাকচুয়াল সমস্ত জিনিস করা হচ্ছে। এই মতো গভর্নমেন্ট সিস্টেমে হলে তাহলে তার উপরে একটা প্রেসারাইজ আসে, তার চাকরির একটা চিন্তা থাকে। কিন্তু এখন যেহেতু সমস্ত দিয়ে দিয়েছে, এই জন্য যেখানে যে মেনটেন্স দরকার, যে এখানে যে ভালো মানে যে গার্ডম্যান বা যে লেভেল ক্রসিং যে ম্যান থাকে তাদেরও ডিউটি ঠিক মতো করে না, যার ফলে যখন সিগন্যাল হচ্ছে বা ইনফরমেশন দিচ্ছে যে গেটটা ফেলো, সেই সময় ফেলছে না। এই যে অসচেতনার জন্য অনেক সময় ট্রেন লেট হয়। সেই সঙ্গে বলবো প্রশাসনিক আরও বেশি ইলেকট্রনিক্স ব্যাপারগুলো আরও বেশি ডিজিটালাইজ করা দরকার।